জমির বদলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিসিসিএল কর্তৃপক্ষ, কিন্তু জমি পেয়েও চাকরি দেওয়া হলো না জমিহারা সুশান্ত কাপুরি ও ভোলানাথ গড়াইকে। অবশেষে চাকরির দাবিতে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে এই দুই জমিদাতা। জমি দিয়েও সময় মতো পাচ্ছে না কলিয়ারির অন্যতম ইউনিট ভারত কোকিং কোল লিমিটেড অর্থাৎ বিসিসিএল এর চাকরি। বারবার বিসিসিএল কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। অবশেষে দামাগুড়িয়া কলিয়ারি জিএম অফিসের সামনে আত্মদাহের চেষ্টা করেন দুই জমিদাতা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দামাগুড়িয়া কলিয়ারি এলাকায়। চাকরির দাবিতে প্রথমে জিএম অফিসের সামনে ধর্নায় বসা এবং পরে গায়ে পেট্রোল ঢেলে দেশলাই জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দুই জমিদাতা ভোলানাথ গড়াই এবং সুশান্ত কাপুরি। তড়িঘড়ি তাদের থামানো হয়, যদিও তারা নিজের গায়ে আগুন লাগাতে সক্ষম হয়নি। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উল্লেখ্য, গত ৮ বছর আগে আসানসোলের কুলটি থানার অন্তর্গত বড়াকর দামাগুড়িয়া এলাকায় অবস্থিত বিসিসিএল কয়লা খনির জন্য সুশান্ত কাপুরি এবং ভোলানাথ গড়াই নামে দুই ব্যক্তির প্রায় ৪ একর জমি অধিগ্রহণ করে। জমির বিনিময়ে কোম্পানিকে প্রতিশ্রুতি এবং নিয়ম অনুসারে উভয়কে ক্ষতিপূরণ এবং কর্মসংস্থান দিতে হয়েছিল, কিন্তু কোম্পানি উভয় জমিদাতাকে ক্ষতিপূরণ দিয়েছিল, কিন্তু কর্মসংস্থান দেওয়ার নামে উভয় জমিদাতাকে গত ৮ বছর ধরে প্রলোভন দেখিয়ে বারবার কোম্পানির অফিসের সামনে ঘোরাফেরা করতে বাধ্য করেছিল। বুধবার কোম্পানি উভয় জমিদাতাকে যোগদানের চিঠি দেওয়ার কথা বলেছিল, যার ভিত্তিতে উভয় জমিদাতা বরাকর দামাগুড়িয়ায় অবস্থিত বিসিসিএল এর জিএম এর অফিসে পৌঁছান, যেখানে জিএম শশীভূষণ কুমার তাদের যোগদানের চিঠি দেওয়ার জন্য ১.৫ মাস অপেক্ষা করতে বলেছিলেন, যার পরে তাদের যোগদানের চিঠি দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে উভয় জমিদাতা তাদের শরীরে পেট্রোল ছিটিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং জিএম অফিসে তোলপাড় শুরু হয়। ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় জমিদাতাকে তাদের হেফাজতে নেয় এবং অনেক বোঝানোর পর উভয় জমিদাতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এছাড়াও উভয় জমিদাতাকে আশ্বস্ত করা হয় যে খুব শীঘ্রই কোম্পানির ব্যবস্থাপনার সাথে দেখা করে তাদের সমস্যা সমাধান করা হবে, যার আশ্বাসের পরে উভয় জমিদাতা শান্ত হন। এ বিষয়ে এইচএমএস এর এরিয়া সেক্রেটারি শুভাশিস মুখার্জি বলেন, এটি একটি অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত ঘটনা। আমরা বুঝতে পারছি না এটি অত্যন্ত লাভজনক সংস্থা, তা সত্ত্বেও কেন ম্যানেজমেন্ট জমিদাতাদের এখনো পর্যন্ত তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেনি। তিনি বলেন, জিএম সাহেবের সামনে পেট্রোল ঢেলে আত্মঘাতীর চেষ্টা করেন দুই জমিদাতা। এটার অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা আজকে ঘটলো, অনভিপ্রেত ঘটনা। এই ঘটনা এর আগে কখনো এই সিবি এরিয়ার বুকে হয়নি। আসলে ৮ বছর আগে এই ভোলানাথ গড়াই আর সুশান্ত কাপুরির পুরো জমি কোম্পানি রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি করার পর তাদেরকে মেডিকেল করায়। মেডিকেল করানোর পর তাদেরকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে। এই মর্মে তারা মনে হয় জিএম সাহেবের কাছে আজকে এসেছিলেন এবং আসার পরে তারা সেখানে যায় এবং তার আত্মাহুতি পেট্রোল ঢেলে সুইসাইড করার একটা চেষ্টা করেছিল। আমরা ছিলাম এখানে, চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে যাই এবং যে পরে তাদেরকে আমরা রিকভারি করি যেন এই ঘটনা না ঘটে। কিন্তু একটা বড় কথা হচ্ছে যে বেঙ্গল পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে মাইন্স কল্যাণেশ্বরী প্রজেক্ট হতে যাচ্ছে সিবি এরিয়া 12-এ, দামাগুড়িয়া কলিয়ারির একটা অত্যন্ত লাভজনক সংস্থা। এটা বাংলার বুকে একটা লাভজনক সংস্থা। এই খাদানে কিন্তু লস হয় না। ম্যানেজমেন্ট ইন্টেনশনালি এটাকে কী কারণে জানি না, যেটাকে মাইন্সটাকে বন্ধের দিকে নিয়ে যাচ্ছে। কোনো মতেই তারা চাকরি দিচ্ছে না, জমি রেজিস্ট্রেশন করছে না। এতে আমি একজন শ্রমিক হিসেবে এবং ট্রেড ইউনিয়নের সুবাদে আমি মনে করছি যে এটা সিবি এরিয়ার ভবিষ্যৎ খুব খারাপ। এটা হায়ার লেভেল যারা আছে, ডাইরেক্টর যারা আছেন, তাদেরকে অনুরোধ করবো আপনাদের মাধ্যম দিয়ে যে তারা এটাকে পুরো সরজমিনে তদন্ত করুন, কোথায় গাফিলতি কার দোষে ফাইলগুলো আটকাচ্ছে সেটাকে তদন্ত করে এই এলাকার শ্রমিকদের কলিয়ারিকে বাঁচান এবং এই এলাকার ল্যান্ডলর্ডদের চাকরি হোক। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।